যায় এক ছাত্র ছোট সাদা ইউনিফর্ম পরা পিঠ ঘুরে দাঁড়িয়ে আছে। রিজভি সাহস করে ডাকে, এই কে তুমি? সেই মুহূর্তেই চারিদিকে হঠাৎ অন্ধকার হয়ে যায়। দরজাগুলো নিজে থেকে বন্ধ হয়ে যেতে থাকে। চারপাশে শুধু শিশুদের হাসির আওয়াজ। হ্যালো গাইস, ট্রেলার দেখে তো বুঝতেই পারছেন আজকের গল্পটি কত বেশি ভয়ানক হতে চলেছে। তো চলুন বেশি কথা না বলে আজকের গল্পটি শুরু করা যাক। বরিশালের এক প্রত্যন্ত গ্রামে ছিল সরকারি মডেল হাই স্কুল। এক সময় গ্রামের সব থেকে ভালো স্কুল। হঠাৎ একদিন এক অদ্ভুত ঘটনা স্কুলটি বন্ধ করে দেওয়া হয়। বলা হয় এক ছাত্র নিখোঁজ হয় স্কুলের ভেতরে। বহু খোঁজাখুঁজির পরও তার দেহ পাওয়া যায়নি। তারপর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। রাতের বেলা স্কুলে ঘন্টার শব্দ, শ্রেণীকক্ষে হেসে ওঠা বাচ্চার আওয়াজ, দরজা নিজে থেকে খুলে যাওয়া। শেষমেশ স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়। সবাই জায়গাটি এড়িয়ে চলে। 2024 সালের জানুয়ারি মাস। বিশ্ববিদ্যালয়ের 5 বন্ধুর একটি দল, রিজভি, সাদিক, ফারহান, মিম আর নিশাদ, একটি ডকুমেন্টারি বানানোর সিদ্ধান্ত নেয় ভৌতিক স্থানে গিয়ে সত্য ঘটনা উদ্ঘাটনের নামে। তারা গুজব শুনে যায় সেই স্কুল। স্থানীয় লোকজন বারবার নিষেধ করে। রাত হলে কেউ ওই স্কুলের সামনে দাঁড়ায় না। আর তোমরা ভেতরে যেতে চাও? কিন্তু তারা তো সাহসী, যুক্তিবাদী। তারা ক্যামেরা, টর্চ আর একটি স্পিরিট বক্স নিয়ে রাত 11টায় স্কুলে ঢুকে। প্রথমে সব কিছু স্বাভাবিক, ধুলো জমা ক্লাসরুম, ভাঙা বেঞ্চ, পুরানো বই। হঠাৎ ঘন্টা বেজে ওঠে। একদম পরিষ্কার শোনা গেল ঘন্টার ধ্বনি। কিন্তু কোথা থেকে? তারা ছুটে যায় অ্যাসেম্বলি গ্রাউন্ডে। সেখানে দেখা যায় এক ছাত্র ছোট সাদা ইউনিফর্ম পরা পিঠ ঘুরে দাঁড়িয়ে আছে। রিজভি সাহস করে ডাকে, এই কে তুমি? সে ধীরে ধীরে ঘুরে তাকায়। তার চোখ নেই, মুখের এক পাশ গলে গেছে, আর মুখে মুচকি হাসি। আমার ক্লাস শুরু হয়েছে, চলো বসো আমার পাশে। সেই মুহূর্তেই চারিদিকে হঠাৎ অন্ধকার হয়ে যায়। দরজাগুলো নিজে থেকে বন্ধ হয়ে যেতে থাকে। চারপাশে শুধু শিশুদের হাসির আওয়াজ, পায়ে চলার শব্দ, আর ছড়ার মতো আওয়াজ। 1 ঘন্টা, 2 ঘন্টা, কে থাকবে আজ রাতে খোলা খাতায়? মিম ভয় পেয়ে কান্না শুরু করে। ফারহান দরজার দিকে ছুটে গেলে হঠাৎ সে চিৎকার করে অদৃশ্য হয়ে যায়। 1 সেকেন্ড নেই। স্পিরিট বক্সে তখন শুধু একটাই শব্দ ঘুরে ফিরে আসে, আমরা কখনো বাস দিই না, চিরকাল এখানেই থাকি। পরের দিন ভোর 5টায় স্থানীয় লোকজন দেখে 4 বন্ধু স্কুলের গেটে অচেতন অবস্থায় পড়ে আছে। তারা বেঁচে ফিরলেও ফারহানের কোনো খোঁজখবর পাওয়া যায়নি। ওর ক্যামেরার সর্বশেষ ফ্রেমে দেখা গেছে একটা ক্লাসে ফারহান একা বসে, সামনে বোর্ডে লাল কালি দিয়ে লেখা, অলওয়েজ প্রেজেন্ট। সেই স্কুল আজও দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে রাতে আবার ঘন্টা বাজে। কেউ কেউ বলছে পেছনের ক্লাসরুম থেকে ছেলেদের হাসির আওয়াজ শোনা যায়। আর ক্যালেন্ডার আজও আটকে আছে 13ই ফেব্রুয়ারি 1998, যেদিন প্রথম ছাত্রটি হারিয়ে গিয়েছিল। ফারহান কি ফিরবে? এই প্রশ্নটা সহজ নয়, কারণ যদি ফিরেও আসে, সে কি আগের ফারহান থাকবে, নাকি কিছুর ভাবুক হয়ে ফিরে আসবে? এই গল্পের বাকি অংশটুকু শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।